কাম অন, চাক দে ইন্ডিয়া। ও ভাই, কি ম্যাচটাই দেখলাম, মাথা খারাপ হয়ে যাওয়ার মতন ম্যাচ। ফিফা র্যাঙ্কিং এর ৭৯-তে থাকা দল ওমানকে আজকে আমরা শেষ পর্যন্ত পিছিয়ে থাকায় অবস্থায় কামব্যাক, ১২০ মিনিট পর্যন্ত লড়াই, শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে ম্যাচ জিতলাম। ভাই, কি লেভেলের আজকে খেলাটা দেখলাম। আনোয়ার আলী, হোয়াট এ ম্যান, হোয়াট এ ম্যান, হোয়াট এ পারফরমেন্স পুরো টুর্নামেন্ট জুড়ে, আজকের ম্যাচ জুড়ে। গুরপ্রীত ভাই শেষ পর্যন্ত সেই গোল্ডেন হ্যান্ড তার সোনার হাত দিয়ে সেভ করে দিল এবং আমরা জিতলাম। ভাই, মানে কি লেভেলের আজকে খেলাটা হয়েছে। যারা খেলা দেখুনি তারা মানে ভাবতে পারবে না যে কি লেভেলের আজকে ইন্ডিয়া খেলেছে। এই রকম যে ইন্ডিয়া খেলতে পারে আমরা সত্যি আমি জানতাম না। মানে আমার নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না যে আজকে ইন্ডিয়া এই লেভেলের আজকে পারফরমেন্স করেছে। মানে পুরো ৯০ মিনিট ইন্ডিয়ার মধ্যে একটাই লক্ষ্য ছিল যে আমরা ম্যাচ আজকে জিতবো। আমরা যখন আগে থেকেই ভেবে নিই যে খেলার আগে আমরা হেরে যাব, তখন আমরা ম্যাচ সত্যি হেরে যাই। যখন আমাদের মেন্টালিটি থাকে, খালিদ জামিল ম্যাচ শুরুর আগে জানিয়েছিল আমরা শেষটা ভালো করতে চাই, ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করতে চাই। আনোয়ার আলী জানিয়েছিল এটা কিন্তু আমাদের সেরা প্রস্তুতির জায়গা। তো তারা কিন্তু কথা রেখেছে। আজকে উড়ন্ত উদান্তা, আমরা যাকে উদান্তা কুমারকে বলি, উড়ন্ত উদান্তা, সত্যি উড়ন্ত একটা গোল করলো, দুরন্ত গোল, ইন্ডিয়াকে কামব্যাক করানো। ওমান যারা দুর্দান্ত পারফরমেন্স করেছে, যারা ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং, তাদের বিরুদ্ধে ইন্ডিয়া খেলতে নামছে, যাদের ফিফা র্যাঙ্কিং ১৩৩, আর একটা ৭৯ দলের বিরুদ্ধে আমরা খেলতে নামছি। মানে কতটা আমাদের খেলার মধ্যে তফাৎ হওয়া দরকার। প্লেয়াররা তো একদিনে পরিবর্তন হয় না। আজকেও আমরা ওদের থেকে বহু গুণ পিছিয়ে ছিলাম, তবুও প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে সেই একটা জোশ দেখা যাচ্ছিল যে আমরা কোনোভাবে ম্যাচটা ছেড়ে কথা বলবো না, আমরা চোখে চোখ রেখে লড়াই করব, আমরা প্রত্যেকটা জায়গায় লড়াই করব, আমরা ম্যাচ জিতবই। এই যে মেন্টালিটিটা প্রথম থেকেই খালিদ জামিল দেখিয়ে দিয়েছিল। প্রথম মিনিট থেকে ইন্ডিয়া যে অ্যাটাকিং ফুটবল, সব থেকে ভালো জায়গা হচ্ছে ছাং থেকে নামিয়ে দিয়ে অ্যাটাকিং লাইন। নাওরে মহেশের কথা ভুললে চলবে না, যেভাবে বারবার কিন্তু মাঝমাঠ থেকে সামনের দিকে বল বাড়িয়েছে, দুটো উইংয়ের জন্য বল তৈরি করেছে। ও হোয়াট এ প্লেয়ার। একটু নাওরে মহেশকে সময় দেয়া হোক। একটা ভালো স্ট্রাইকার ডেভিড, বা যদি দেখা হয় সুয়েল ভার্ট, যদি দেখা হয় লাল বিয়াগনিয়া, এদের মতন কোনো একজন স্ট্রাইকার থাকলে ভাই গোল আমরা অনেক অনেক করতে পারবো। হ্যাঁ, আজকে প্রচুর আমরা ভুল ত্রুটি হয়েছে, তারপরেও যে একদম মাথা ঠান্ডা করে ম্যাচ জেতার জন্য যে পারফরমেন্স, সেটা আমাদের টিমের প্লেয়াররা দিয়েছে। ভাই ১২০ মিনিট পর্যন্ত এক রাখা, এটা মুখের কথা নয়। ওমানকে ১০ জনে করে দেওয়াটা মুখের কথা নয়। সেখানে তাদের বিরুদ্ধে পুরো আমরা তো ডমিনেট করেছি। যখন থেকে আমরা গোল খেয়েছি তারপর থেকে শুধু আমরাই খেলেছি। হ্যাঁ, আমাদের বল পজিশন খারাপ, আমরা সব খারাপ করেছি, তবু আমরা জিততে চেয়েছিলাম। জেতার ইচ্ছাটাই কিন্তু জেতার দিকে আমাদের এগিয়ে নিয়ে গেছে। উদান্তার ইকুইলাইজার যখনই এসেছে তখনই বোঝা যাচ্ছিল যে আমরা পেনাল্টি শুট আউটে যাবই এবং আজকের আমরা ম্যাচ কিন্তু জিতে মাঠ সারবো। তো সেই জায়গা থেকে প্রথম আমাদের শট মেরেছিল মনে হচ্ছে ছাংতে, গোল। দ্বিতীয় শট মারলো রাহুল ভেকে, গোল। তৃতীয় শট আনোয়ার আলী, সে কিন্তু মিস করলো, মিস বলতে সেভ হয়ে গেছে। চতুর্থ শট মনে পড়ছে না কে মেরেছে। আর পঞ্চম শট তো মারলো উদান্তা, সে মারলো মিস। তো সেই জায়গায় হ্যাঁ, তার মানে জিতি নেমেজ মনে হচ্ছে একটা শট মেরেছে, চতুর্থ শটটা। তো 5টা শটের মধ্যে কিন্তু আমরা 3টে গোল করেছি, 2টো মিস করেছি। আর প্রথমেই ওমান 2টো শট বাইরে মেরে দেয় এবং শেষ যেটা সেভ ছিল গুরপ্রীতের সেই সোনার হাত, সেখান থেকে সেভ দিয়ে আমরা কাফা টুর্নামেন্টের শেষ করলাম 3 নম্বর পজিশনে। ব্রিলিয়ান্ট গেছে, ব্রিলিয়ান্ট। পুরো রিয়াকশানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কীরকম ম্যাচ লেগেছে আমাকে কমেন্টে এক্ষুনি জানাও। দেখা হবে পরবর্তী সময়। এখনকার মতন টাটা।